এক একজনে চুলা বানাবে 5টা। যেখানে 500 লোকের জন্য চুলা লাগে একটা, সেখানে একজন বানাবে। এই বাচ্চারা এখানে কথা বলে, এই ছেলেরা ভিতরে না। একজনে যদি চুলা বানায় 5টা, তাহলে 10,000 লোকের চুলা হবে কয়টা? 50,000। ঠিক কিনা বলেন? বুঝতেছেন কথা? কত হাজার? একজন যদি চুলা বানায় 5টা, তাইলে 10,000-এ। এখন বলুন তো, 50,000 চুলা তৈরি হয়ে গেল, রসুলের নির্দেশ। মাগরিবের পরে সাহাবায়ে কেরাম বলল, নবী সন্ধ্যা গনিয়ে আসছে, এখন কি করব? রসুল বললেন, সমস্ত চুলার মধ্যে আগুন জ্বালিয়ে দাও। টয়লেট বানিয়েছেন কম, চুলা বানিয়েছেন বেশি। সন্ধ্যার পরে কাফেরদের পক্ষ থেকে সিআইডি প্রধান, গোয়েন্দা বাহিনী প্রধান আসছে ছদ্মবেশে। মুসলমান কি পরিমাণ আসছে মক্কা দখল করতে, এদের মোকাবেলার মতো ক্ষমতা আমাদের আছে কিনা একটু গইনা দেখে আসি। সেনাবাহিনীর সংখ্যা গন্তে আইসা দেখে মাশাআল্লাহ হাজার হাজার চুলার মধ্যে আগুন জ্বলতেছে। গোয়েন্দা প্রধানের মাথা নষ্ট হয়ে গেছে, হায় রে আল্লাহ, হাজার হাজার চুলার মধ্যে আগুন জ্বলে, সেনাবাহিনী না জানে কতজন। চলে গেছে মক্কায়। আবু সুফিয়ান মক্কার বড় নেতা, কি হয়েছে? পারবেন না মুহাম্মদের সঙ্গে, সেনাবাহিনী হবে লাখ লাখ, চুলা কই নেই তো কুল পাই না। সেনা সংখ্যা জানি কত বেশি আমি বলতে পারবো না। আবু সুফিয়ান বললে, বোকা কথাকার, মুসলমানদের আদমশুমারি হয়েছে 3বার। প্রথমবার আদমশুমারিতে মুসলমান 40 জন, দ্বিতীয়বার আদমশুমারিতে মুসলমান 15,500, তৃতীয়বার আদমশুমারিতে মুসলমান 1500। এত সেনাবাহিনী মুহাম্মদ পাবে কোথায়? কই আমার কথা বিশ্বাস না করলে আপনি নিজে যান। আবু সুফিয়ান কই, তো চাকরি শেষ, তোরে ওসডি করলাম, পদ সারা দায়িত্বে তুই থাকবি, তোর পদ ওসডি। বুঝেন না, দপ্তরবিহীন চাকরি। সেকেন্ড ইন কমান্ড জেনেছিলেন, ওনারে পাঠাইছে রাত 3টার দিকে, তুই যা গইনা দেখ মুসলমান মুহাম্মদের সঙ্গে কয়জন। উনি গিয়েছে 3টার দিকে, ওই সময় তো তাহাজ্জুদ পড়ার সময়, সাহাবায়ে কেরাম সব ঘুম থেকে উঠছে। আগের থেকে টয়লেট বানাইছে কম, টয়লেটের সামনে লম্বা সিরিয়াল। উনি টয়লেটের সিরিয়াল দেখে কয়, আল্লাহ রে, টয়লেটের সামনে এতজন দাঁড়ানো, ঘুমে জানি কতজন আছে, নামাজে জানি কি পরিমাণ আছে, এরও মাথা নষ্ট হয়ে গেছে। আবু সুফিয়ান সন্ধ্যার সময় যেই লোকে চাকরি খাইছেন খামাখা খাইছেন। তথ্য সত্য, হাজার হাজার সেনাবাহিনী গইনা কুল পাওয়া যায় না। যদি জীবন বাঁচাতে চায় মক্কা ছাড়েন। আবু সুফিয়ান কয়, তাই নাকি? তাইলে পালা। আল্লাহু আকবার বলেন। এখন কাফেরেরা পালায়, মুসলমান যদি ঠিক মতো ধমক দেয়, কাফেরের দাঁড়িয়ে থাকার মতো কোনো ক্ষমতা নাই। আবু সুফিয়ান বলল, তাহলে এখন পালিয়ে যাব কোথায়? চল আমরা জেদ্দায় যাই।